আমাদের দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট পড়ানো হয়, সাবজেক্টের নাম হচ্ছে অ্যানথ্রোপোলজি, বাংলায় বলে নৃতত্ত্ব। সাবজেক্টটির কাজ হচ্ছে, তার আলোচ্য বিষয় হচ্ছে মানুষের ইতিহাসের বিভিন্ন পর্যায়, মানুষের জীবন, সংস্কৃতি, রুচি, নানান অভ্যাস, মানুষের জীবনের বিজ্ঞান বলা যায় একটা। সেই রকম একটি শাস্ত্রের পণ্ডিত, একজন নৃবিজ্ঞানী, একজন নৃতত্ত্ববিদ পাশ্চাত্যের, তিনি একটা থিসিস লেখার জন্য আফ্রিকার জনজাতির একটা উপজাতি বনবাসী একদল মানুষের কাছে তিনি উপস্থিত হন। বেশ কিছুদিন তাদের সঙ্গে তিনি থাকেন। তিনি খুব বিজ্ঞ এবং পণ্ডিত মানুষ। ওই জনজাতির মানুষদের, ওই আদিবাসী জনপদের অভ্যাস, রুচি, সংস্কৃতি, তাদের সমাজ, তাদের সংগঠন, তারা কি করে বেঁচে থাকে, কি করে তারা জীবনের নানান পর্যায়কে যাপন করে, এই সবগুলোকে নিয়ে তিনি একটা থিসিস লিখছেন। তো কয়েকদিন সেখানে রইলেন, কয়েক মাস রইলেন, তাদের ভাষা শিখলেন, তাদের সঙ্গে কথাবার্তা বললেন। এই রকমভাবে দীর্ঘ সময় তাদের সঙ্গে যাপন করার পর তাদের শিশু কিশোর বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে মিশে গেলেন, তাদেরকে বিভিন্ন রকমের জায়গা থেকে খাবার দাবার এনে খাওয়ালেন। একটা সম্পর্ক গড়ে উঠল ওই নৃতত্ত্ববিদের আফ্রিকার একজন আদিম অধিবাসী, একজন বনবাসী জনজাতি মানুষদের সঙ্গে। যখন তার কাজ মোটামুটি হয়ে এলো, এবার তিনি বাড়ি ফিরবেন ওখান থেকে। ওই জনজাতির, ওই আদিম গোষ্ঠীর যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তাদেরকে ডেকে বললেন, দেখো তোমাদের কাছ থেকে আমি এবার চলে যাব, আর এখানে থাকবো না, আমি বেড়াতে এসেছিলাম, তোমাদের সঙ্গে আলাপ পরিচয় হলো, তাদের ভাষাতেই বললেন। তো তোমাদেরকে নিয়ে যাবার আগে একটা ছোট্ট মতো খেলা আমি করতে চাই। তারা খুব আগ্রহী হলো, বলে খেলুন। উনি বাইরে থেকে নিয়ে আসা একটা বড় ঝুড়িতে নানা রকমের ফল, বিস্কিট, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট, এইসবকে সাজিয়ে রেখে বললেন, দেখো তোমরা তো খেতে পাও না ভালো, অর্ধ উলঙ্গ, নগ্ন, আদিম অধিবাসী, জীবনযাপন নেই, পোকামাকড় খায়, গাছপালার লতা পাতা খেয়ে বেঁচে থাকে, সভ্যতা থেকে, সংস্কৃতি থেকে বহু দূরে অবস্থান। এই ছেলেগুলো সেই ফলের ঝুড়িটার দিকে লোভ চকচকে চোখে তাকিয়ে রইল। বলে, এগুলো কি হবে, এগুলো আমাদেরকে দেবেন? বলে, দেবো, তোমাদের সঙ্গে একটা খেলবো, একটা মজার খেলা। বলে, কীরকম? বলে, তোমাদেরকে এই দূরবর্তী একটা জায়গা ঠিক করে দিলাম, এইখান থেকে সব ছেলে মেয়েগুলোকে তিনি দাঁড় করিয়ে দিলেন সারিবদ্ধভাবে। বলে, আমার হাতে দেখছো একটা লাঠি, এই লাঠিটা যখন আমি মাটি থেকে তুলবো তখন তোমরা ছুটতে শুরু করবে। তোমাদের মধ্যে সব থেকে বেশি দ্রুতগতিতে ছুটে গিয়ে তার হাতটাকে যে ঝুড়িতে ছোঁয়াবে, সে সব থেকে বেশি ফল, মূল, বিস্কিট এগুলো পাবে। আর যে সবার শেষে থাকবে, সে সামান্য কিছু পাবে। এইভাবে আমি তোমাদের একটা প্রতিযোগিতামূলক খেলা করবো। তাদের ভাষাতে তাদেরকে বোঝাতে তিনি সক্ষম হলেন। রেডি হয়ে গেল, সব ছেলে মেয়েগুলো কাতারবদ্ধ দাঁড়িয়ে আছে। অ্যানথ্রোপোলজির বিখ্যাত সেই পণ্ডিত, সেই বিজ্ঞ, দক্ষ, যোগ্য একজন বিজ্ঞানী, তিনি এবার লাঠিটা মাটি থেকে ওঠালেন। ছেলেরা ছুটতে লাগলো। ছেলেরা ছুটছে কিসের দিকে লক্ষ্য রেখে? ওই ফলের ঝুড়িটার দিকে। আর সেই নৃতাত্ত্বিকের, সেই নৃবিজ্ঞানীর সমস্ত রকমের জীবনের দর্শন, সংস্কৃতি, পাণ্ডিত্য, নৃতত্ত্ব, সাহিত্য, শিল্প সব ভেসে যাচ্ছে কোন দিকে, কোনো ইয়ত্তা নেই। চোখ থেকে চশমাটা খুলে তিনি বারবার দেখছেন যে আমি যে দৃশ্যটা দেখছি এটা কি ঠিক? এ কোন আশ্চর্য দৃশ্যের আমি সাক্ষী রইলাম? এতগুলো প্রায় নগ্ন, অর্ধ উলঙ্গ ছেলে, যাদেরকে আমি এমন একটা লোভী প্রস্তাবনা দিয়েছিলাম, সেই লোভনীয় জিনিসগুলোর দিকে ছুটে না গিয়ে সব ছেলে মেয়েগুলো একসঙ্গে হাত ধরলো। সবচেয়ে দুর্বল যে ছেলেটা, তাকে মাঝে রেখে দুই পাশে শক্তিশালী ছেলেগুলো টেনে হিঁচড়ে হাত ধরাধরি করে গিয়ে একসঙ্গে তাদের জীর্ণ আঙুলগুলোকে ছোঁয়ালো সেই ঝুড়িটার উপরে। বিজ্ঞানী চুপ করে মাথা নত করে দাঁড়িয়ে আছেন, বিস্ময়ে, হতবাকে, অবাক হয়ে। তিনি তার ভাষা হারিয়ে ফেলেছেন। তার সমস্ত নৃতত্ত্বের ব্যাখ্যা শেষ হয়ে গেছে। মন্থর গতিতে তিনি তাদের কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা তোমরা এইরকম কেন করলে? তখন তারা একটা তাদের আঞ্চলিক ভাষায় কথা বলেছিল। সেই ভাষাটা হচ্ছে ওয়া ওয়া উবুন্তু। সেই ভাষার অর্থ হচ্ছে আমরা একা নই, আমরা এক। আপনি যেটা আমাদেরকে দেখিয়েছিলেন, আমরা যদি এইভাবে করতাম, একা খেতে পেতাম, সবাই পেতাম না। জঙ্গলের আদিবাসী শিশুদের কথা শুনলে লজ্জা হয়, গ্লানি হয়। আমরা মানহাজ সঠিক করে
আকীদা বিশুদ্ধ করে, হাজারো কোরআন এবং সুন্নাহর পাণ্ডিত্য অর্জন করে, হাজারো রকমের পথের সমস্ত সঠিক বিষয়টাকে নিজেরা অবলম্বন করে একা জান্নাতে যাব? নগ্ন ওই বাচ্চা শিশুগুলোর মনে এই ধারণা জন্মেছিল একা আমরা ওই ফলটা খাবো না। যদি একা কেউ আমরা ছুটে যাই, আমাদের মধ্যে কেউ প্রথম হবে, কেউ দ্বিতীয় হবে, কেউ তৃতীয় হবে, শেষকালে ওই দুর্বল ছেলেটার ওই ফল পাবে না। সেই জন্য তারা হাত ধরাধরি করে ছুটে গিয়েছিল ওই ফলের ঝুড়িটার কাছে। একজন মুমিন, একজন মুসলিম, একজন মানুষ, আমার বোধবুদ্ধিতে যদি এইটি না আসে আমি একা যাব, একা করব, তাহলে সেটি মানবতার চরমতম পদস্খলন ছাড়া কি হতে পারে?